একেবারে আর্কিওলজিক্যাল যে এভিডেন্সগুলো আছে এর ভিত্তিতে আমরা একেবারে আর্লি যে মুসলিম যে খিলাফত অর্থাৎ ওই যে আবু বকর, ওমর, ওসমান, আলী ইত্যাদির শাসনামল আসলে কতটা যৌক্তিক বাস্তব ছিল এবং তারা আদৌ তাদের অস্তিত্ব ছিল কিনা এইগুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। তো এই বিষয়ে খুব বেশি ভাসলি কাজ করেছেন রবার্ট হয়ল্যান্ড বলে একজন হিস্টোরিয়ান এবং আল জালাত বলে আরও একজন ইজিপশিয়ান হিস্টোরিয়ান, তিনি আমেরিকাতে এখন হার্ভার্ড না কোন জায়গায় কোন ইউনিভার্সিটিতে উনি গবেষণা করেন। তো এই লেখাটা হচ্ছে রবার্ট হয়ল্যান্ডের এবং উনি বেসিক্যালি যে মিডল ইস্টার্ন যে হিস্ট্রি এটার উপর অনেক বেশি গবেষণা করে থাকেন। ওনার একটা বই আছে খুব বিখ্যাত, সেটা হলো যে এই বইটার নাম হলো সিং ইসলাম এজ আদার্স সঈদ। এটা খুবই দুর্দান্ত একটা বই, যে কেউ কিন্তু পিডিএফ ফরম্যাটে আপনারা যদি সার্চ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন, এই যে রবার্ট হয়ল্যান্ড। আমি আবারও বলছি বইটার নাম হলো সিং ইসলাম এজ আদার্স সঈদ। এটা প্রকাশ করেছে কি দ্য ডারউইন প্রেস ইনকর্পোরেশন, প্রিন্সটন, নিউ জার্সি, 1997, অর্থাৎ প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে বস্তুত এটা প্রকাশ করা হয়েছে। আপনার এই বইটা যদি অনলাইনে আপনারা পাবেন, আপনারা যদি একটু খোঁজ নেন অর্থাৎ গুগলে সার্চ মারেন তাহলে কিন্তু আপনারা এটার একটা পিডিএফ আপনারা ভার্সন পেয়ে যাবেন। It's an excellent book to know the earliest period of Islamic expansion or Islamic inception, যাই বলি না কেন। যখনই ইসলামের পতন ঘটছিল ঠিক সেই সময় এবং তার অব্যবহিত পরে সারাউন্ডিং এরিয়াতে যে সমস্ত লোকজন ছিল তারা ইসলামকে কিভাবে দেখতে, এই ধরনের একটা খুব দুর্দান্ত একটা ডকুমেন্টারি বই আছে। যদি কারো থাকে তাহলে সংগ্রহ করে পড়তে পারেন। তো এই প্রবন্ধটা ছাপা হয়েছিল 2008 সালে অ্যারাবিয়ান আর্কিওলজি অ্যান্ড এপিগ্রাফি। তো এখানে একটা ইনস্ক্রিপশনের খুব চমৎকার বর্ণনা আছে, পুঙ্খানুপুঙ্খরূপে যে বর্ণনাটা আছে সেটা হলো দি ইনস্ক্রিপশন অফ জুহায়ের, দি ওল্ডেস্ট ইসলামিক ইনস্ক্রিপশন 24 AH। AH মানে যে হিজরি সাল, আর এডি মানে আমাদের যে খ্রিস্টীয় সাল, এটা হলো 644 to 645, মানে আনুমানিক এরকম বয়স হবে ওই ইনস্ক্রিপশনে। The rise of the Arabic script and the nature of the early Islamic state, ওই যে একেবারে প্রাথমিক যে ইসলামিক স্টেট, মানে যেটা আমরা জানি যে খুলাফায়ে রাশিদিনের যে বিষয়টা। তো এখানে একটা স্ক্রিপ্ট আবিষ্কৃত হয়েছিল পাথরে খোদাই, সেটা কি this article provides some addition, translation and analysis of an inscription dated 24 AH, এটা হলো 644 AD, discovered recently in northwest Saudi Arabia। নর্থ-ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম সৌদি আরবিয়ায় রিসেন্টলি আবিষ্কৃত হয়েছিল। এটার একটা মানে বিশ্লেষণ এখানে, সেটা কোথায় আমরা সেই ইনস্ক্রিপশনটা সরাসরি দেখতে পারি যে সেটা কই। আমরা একটু নিচের দিকে যাই, এই যে সেই ইনস্ক্রিপশনটা, এই যে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সেই ইনস্ক্রিপশনটা এইটা পাওয়া গেছে, অর্থাৎ এই যে পাথরের গায়ে এই যে লেখা। তো এইটাকে অনেক কষ্ট করে এই লেখাটা বের করতে হয়েছে। এখানে যাবতীয় বর্ণনা আছে, এটা আসলে কোন জায়গায় পাওয়া গেছে। এই যে দি ইস্টার্ন রোড, i.e. the Abu Juraiba pilgrimage road, which begins from Kar al-Mabiyat, goes past Karam and then enters a plain surrounded by mountains until it finally reaches Gal Muqtadil before going on to Al-Hijr, ওই যে আল-হিজর অঞ্চলের কাছে, অর্থাৎ মাদাইন ছালে বলে একটা জায়গা আছে না, ওরই আশেপাশে কোথাও এইটা আছে, পাওয়া গেছে আর কি খোদিত। তো এখন ওখানে কি লেখা আমরা সেটা দেখি।
আমরা ওখানে কি লেখা, এখানে যাবতীয় এখানে ইন্টারপ্রিটেশন, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ বিবৃতি আছে, বাট আমাদের দেখতে হবে যে ওখানে আসলে কি লেখা। এই যে এখানে দেখা যাচ্ছে ওই জায়গার লেখাটা এখানে আবার দেখানো হয়েছে, এবং এইটাকে বের করে এই যে অক্ষরগুলোকে এখানে সাজানো হয়েছে। সাজানো হওয়ার পরে তারপরে এক্স্যাক্টলি তার অর্থ কি দাঁড়াচ্ছে সেটা আমরা একটু দেখি। এই যে ওই জায়গার অর্থটা হচ্ছে এরকম, এই যে নিচে আরবি, এই যে সুন্দর করে নিচে একেবারে পরিষ্কার আরবি, ওই জায়গায় ওইগুলোকে আবার অ্যানালাইসিস করে পিওর আরবিটা এখানে লিখে এই যে ইংরেজিতে অনুবাদ করা হচ্ছে। ওখানে আসলে কি লেখা, এখানে লিখছে যে ইন দ্য নেম অফ গড আই জুহাইর রোট দিস at the time Umar died year 4 and 20, year 4 and 20 মানে 24। তাহলে এখানে বলছে যে জুহার নামে একটা ব্যক্তি আল্লাহর নামে লিখছে ইন দ্য নেম অফ গড, মানে আল্লাহর নামে। আই এখানে অবশ্যই গড না, আল্লাহ আছে আরবিতে, এই যে দেখুন না এখানে এই যে আল্লাহ, তো এখানে আল্লাহর নামে বলছে আমি জুহায়ের এইটা লিখছি সেই সময় যখন উমর মারা গেছিল 24 বছরে, মানে 24তম বছরে আর কি। অনেকে এটা দেখে খুবই উৎফুল্ল হয়ে যেতে পারেন যে হ্যাঁ আপনি এতদিন বলে আসছিলেন যে এই যে আবু বকর, ওমর, ওসমান, আলী এদের কোনো ঐতিহাসিক প্রমাণ নাই, এখন আবার আপনি আর্কিওলজিক্যাল এভিডেন্স নিয়ে হাজির হয়ে গেছেন, এই যে এখানে উমরের মরার কথা বা উমরের কথা আছে। হ্যাঁ, এটাই তো সমস্যা কিন্তু এখানে। অর্থাৎ আমি যে এতদিন যে বিষয়গুলো বলে আসছি, আবার এই জিনিসটা কিন্তু সেটাকে আরো শক্ত করে। কিরকম জানেন, এখানে খেয়াল করুন যে আমরা জানি উমরকে একজন খলিফা হিসেবে, রাইট? তো এখানে ওমর, তার আগে কি খলিফা শব্দ আছে? আমরা যদি শেখ হাসিনা মারা যায়, আমরা কি বলবো না যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেলেন, বা এর আগে যারা মারা গেছেন, প্রেসিডেন্ট এরশাদ মারা গেছেন, বা প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেছেন, বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মানে যার যে পদবি, সাধারণ পাবলিক তো নয়, যার যে পদবি, তার সেই পদবিটা তো আগে লিখবো, তারপর আমরা বলবো যে সে মারা গেছে, রাইট? এবং যদি কোনো জায়গায় সেটা লিখিয়ে রাখি, আমরা যদি সেরেপ এক জায়গায় লিখে রাখি জিয়াউর রহমান মারা গেছে, তো হিজ জিয়াউর রহমান, মানে জিয়াউর রহমান তো বাংলাদেশে হাজারে হাজারে লাখে লাখে আছে, তো কে মারা গেছে? বা এরশাদ মারা গেছে কেউ যদি কোনো জায়গায় লিখে রাখে, তো এটা কি কোনো অর্থ বহন করে? এরশাদ তো বাংলাদেশে হাজারে হাজারে লাখে লাখে আছে, তাই না? সুতরাং যদি কোনো রাজ্যের রাজা অথবা বাদশাহ বা খলিফা এ ধরনের মারা গেলে কিন্তু তার আগে অবশ্য তার পদবিটা লেখা থাকতে হবে। এটা যে অনেকে বলতে পারে যে তখন এই ধরনের প্রচলন ছিল না, এটা কমপ্লিটলি বাজে কথা। কারণ আমরা এর আশেপাশে যত রাজ্য আছে, যেমন প্রাচীন মিশরীয় যে ফেরাউনদের, সেখানে আমরা তাদের পদবি শুদ্ধ দেখছি সব। পার্সিয়ান সভ্যতায় যারা মারা গেছে রাজারা, তাদের আমরা দেখেছি তাদের পদবি ছিল ইয়ে, তাদের যে পদবিগুলো ছিল বিশেষ করে খসরু বা আমির বা এই ধরনের যে পদবি টদবি ছিল। তারপরে ওই যে ইয়েতে কনস্টান্টিনোপলের যে ইয়েটা, অর্থাৎ বাইজেন্টাইন সাম্রাজ্যের যে রাজা টাজারা ছিল, তাদের আগে তো অন্যরকম পদবি টদবি এগুলো থাকতো। তো এখানে দেখতে হবে যে উমর মারা গেছে 24তম বছরে। এই 24তম বছরটা বলছে আসলে হিজরি সন, এবং নবী মারা যায় আনুমানিক কত আনুমানিক কি হিজরি 10 কি 11তে নবী মারা যায়। এরপরে 2 বছর বা 3 বছর আবু বকর রাজত্ব করে, তার মানে 14 বা 15তে মারা যায় কে? আবু বকর, যেটা আমরা জানি। এরপরে 10 বছর রাজত্ব করে কে? উমর, এটাই আমরা জানি। তো 10 বছর, এখন 10 যদি যোগ করি তাহলে তো 24, 23, 24 হয়, তাই না? অর্থাৎ সময়ের সাথে কিন্তু মিল খায়। এখানে ওমর মারা গেছে বলে এখানে বলা হচ্ছে, তার মানে ওমর বলে একজন ছিল যে নাকি মারা গেছে, এবং নিশ্চিতভাবেই ওই যদুমধুর আমশাম রহিম করিম মারা গেলে নিশ্চয়ই এখানে লিখে রাখতো না। তাহলে এই ওমর নিশ্চিতভাবেই কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখন আমরা যুক্তির খাতিরে ধরে নিই এই ওমরই হচ্ছে সেই খলিফা, বাট আমরা তো পরবর্তীতে তারে খলিফা বলি,
কিন্তু সেই সময়ের লোকজনকে কি তাকে খলিফা হিসেবে জানতো না? জানতো না। তাই যদি জানতো তাহলে এখানে খালিফ বা খলিফা যাই হোক আরবিতে যেটাই হোক সেটাই তো লিখে রাখতো না, লেখেনি। তার মানে ওমর খলিফা টলিফা কিছু ছিল না, যেটা আমরা পরবর্তীতে আমরা উদ্দেশ্যমূলকভাবে পরবর্তীতে মানে আমরা না মানে আরও 150-200 বছর পরে এসে হয় আব্বাসীয় খিলাফতের আমলে নতুবা উমাইয়া খিলাফতের শেষের দিকে কেউ না কেউ যারা লিখছে এদের এক কিসা কাহিনী, তারাই এখানে খালিফা শব্দটা লাগিয়ে দিয়েছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তখন খলিফা পদের প্রচলন হয়নি, তো ওমর তো ছিল মুসলমানদের নেতা, তাই তো? তো মুসলমানদের নেতার এই আরবি কি আমিরুল মুমিনিন, তাই না? আমিরুল মুমিনিন, এখানে কি আমিরুল মুমিনিন লেখা আছে? না, নাই। তার মানে ওমর তার আমলে সে যদি ওইখানে রাজত্ব কিছু করে থাকেও আমিরুল মুমিনিন বলেও কিছু ছিল না, তাই না? তার মানে আমিরুল মুমিনিনও সে ছিল না, খলিফাও সে ছিল না। অথচ আমরা জানি ওমর বলে একজন ছিল, পরবর্তীতে তাকে খলিফা হিসেবে দেখানো হয়েছে। এবং আমরা এখন নিশ্চিত হলাম যে এই যে খলিফা পদ, এগুলো পরবর্তীতে আবিষ্কার করে তাদের নামের আগে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অথচ তারা তাদের জীবিত কালে ওই খলিফা হিসেবে পরিচিত ছিল না, রাজা হিসেবে পরিচিত ছিল না, এমনকি মুসলমানদের নেতা হিসেবেও পরিচিত ছিল না। তবে তাহলে কি হিসাবে পরিচিত ছিল? এটা আপনাদের কাছে আমি প্রশ্ন আকারে ছেড়ে দিচ্ছি, তবে জিনিস দেই। সেই সময় কিন্তু এই যে আরবদের গোত্র ছিল, তাই না? যার গোত্রের সত্তা ছিল না, এবং কোনো কোনো গোত্র বড় ছিল যারা নাকি আবার অন্য গোত্রকে পরাভূত করতো। হ্যাঁ, তো এই গোত্র সর্দারদের নামে কিন্তু কোনো কিছু লেখা থাকতো না, সির্ফ তাদের নাম লেখা থাকতো। যেমন আমরা আবু সুফিয়ান, তারপরে আবু জেহেল, আবু লাহাব, তারপরে আব্দুল মুত্তালিব, আবু তালিব, এরাও কিন্তু গোত্র সর্দার ছিল। তাদের আগে কিন্তু কোনো এই ধরনের পদবি টদবি নেই, খেয়াল করছেন? তার মানে যেটা বোঝা যাচ্ছে, আমরা খোলাফায়ে রাশিদিনের যুগে যে 4 খলিফার কথা শুনি, তারা আদৌ সেই সময় খলিফা টলিফা ছিল না, তারা সেটা গোত্র সর্দার জাতীয় কিছু নাকি। এবং বস্তুত তারা ওই এক গোত্র অন্য গোত্রকে আক্রমণ করে পদানত করে মোটামুটি একটা ইউনিফিকেশনের একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে গিয়েছিল। এবং তারা যে এই অনুপ্রেরণাগুলো পেয়েছিল, নিশ্চয়ই এদের পিছনে আবার কোনো একজন ব্যক্তি ছিল যার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এই ওমর অথবা আবু বকর অথবা ওসমান অথবা আলী এই নামের কিছু লোকজন বা অন্য কেউ এরকমভাবেই তারা এই আসলে গোত্র সর্দারে ছিল। তারা আসলে অন্য গোত্রগুলোকে পরাভূত করে একটা ইউনিফিকেশনের পর্যায়ে যাচ্ছিল, অ্যান্ড they are actually devoted to unify the Arabian tribes around the Arabian Peninsula so that they can establish an Arabian kingdom following the footsteps of Persian kingdom or Byzantine kingdom। আমার তো তাই মনে হয় যে পার্সিয়ান যে সাম্রাজ্য অথবা ওই যে কি জানি বারবার ওইটার নামটা আমি ভুলে যাই, ওই যে খ্রিস্টানদের যে বাইজেন্টাইন যে সাম্রাজ্য, এদের অনুকরণে বস্তুত একটা অ্যারাবিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠাই ছিল মূল উদ্দেশ্য। এবং কখন, যখন নাকি ওই যে বাইজেন্টাইন এবং পারস্য সাম্রাজ্য পরস্পর 100 বছরেরও বেশি সময় ধরে তারা পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে বেশ দুর্বল হয়ে গেছিল, ঠিক সেই সময়ে মাঝখানে অর্থাৎ যখন ওই যে ক্ষমতার যে গ্যাপ, আমরা বলি না যে ক্ষমতার গ্যাপ যখন সৃষ্টি হয় তখন নতুন কেউ উঠে আসে, সেরকমই ওই যে এদিকে দুর্বল হয়ে গেছে পারস্য, ওদিকে দুর্বল হয়ে গেছে বাইজেন্টাইন, মাঝখান দিয়ে আরবরা তখন ঐক্যবদ্ধ হয়ে তারা একটা অ্যারাবিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছিল। এবং আজকে আমরা যে ইসলামের যে মানে ইয়েগুলো পাই, প্রাতিষ্ঠানিক রূপগুলো পাই, এটা প্রথমে মোটেও এরকম ছিল বলে মনে হচ্ছে না। অ্যাকচুয়ালি আরবরা প্রথমে একটা রাজ্য গঠনের জন্য নিজেরা ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন গোত্রগুলোকে আক্রমণ করে দখল করে ইউনিফাই হয়। পরবর্তীতে এটাকে লাস্টিং করার জন্য মানে এটার স্থায়িত্ব সাস্টেইনিটি বাড়ানোর জন্যে
এই রাজ্য জয় টয়ের বা আক্রমণের বা এই সমস্ত অন্যকে তার দলে আসার আহ্বান জানানো, যখন দলে আসেনি তখন দরকারে জোর করে তাদেরকে দলে আনার, এই সমস্ত প্রক্রিয়াগুলোকে পরবর্তীতে ধর্মীয় আকারে বা ধর্মীয় বাণীর আকারে একত্রিত করে সংযুক্ত করে সেটাই পরবর্তীতে প্রচার করা হয়। অর্থাৎ প্রথমে ছিল একটা কমপ্লিটলি একটা পলিটিক্যাল একটা মুভমেন্ট, এবং পরবর্তীতে আরবরা বুঝতে পারে যে এই মুভমেন্টটা যেটা মানে একটা রাজ্য প্রতিষ্ঠার যে মুভমেন্ট, এবং অলরেডি তারা কিন্তু ছোটোখাটো একটা রাজ্য প্রতিষ্ঠা করেও ফেললো। এখন সেই যুগে যে কোনো রাজ্য স্থায়ী করার জন্য, মানে সাস্টেইনেবল করার জন্যে, they would need some kind of religious ideology. Like Persian, they had a Zoroastrian ideology, and Byzantines, they had Christianity ideology. But these Arabs in the middle of the Arabian Peninsula, they had no any religious ideology. That said, they needed to invent some kind of religious ideology, and then they compiled all the stories, all the actions of themselves, and then they started to call it Islam. Conclusion is this. আমার কাছে তাই মনে হয়, প্রথমে তারা একটা রাজ্য প্রতিষ্ঠা করে ফেলেছিল গ্যাপের মধ্যে পড়ে, ক্ষমতার শূন্যতার মাঝখান দিয়ে। পরবর্তীতে সেটাকে স্থায়ী করার জন্য তাদের যাবতীয় ঘটনাগুলো, ওই যে একে অন্যকে দাওয়াত দেওয়া, যখন শোনে নাই তখন আক্রমণ করা, এই সমস্ত বিভিন্ন বাণী টানি মানে সংকলন করে পরবর্তীতে এটাকে একটা সংগঠিত একটা রাজনৈতিক ওই ধর্মীয় মোড়কে করা হয়। এবং এই জিনিসটা বেসিক্যালি করে সিগনিফিক্যান্টলি আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আব্দুল আল মালিকের সময় উমাইয়া খিলাফত, কিন্তু পরবর্তীতে এটাকে একেবারে ফুলে ফলে ফসলে ভরে তোলে আব্বাসীয় খিলাফতের আমলে। এবং যে কারণে আমরা যদি দেখি তাহলে দেখব যে ইসলামের যে মোর দ্যান 80% যে জিনিসগুলো আসছে যে হাদিসের থেকে, এর সবগুলোই লেখা হয় আব্বাসীয় খিলাফতের আমলে, এবং বস্তুত তাদেরই অনুপ্রেরণায়, এবং তারা যা যা চেয়েছে হুবহু সেই ঘটনাগুলো হাদিসে আমরা দেখব। এবং আজকের দিনে এসে এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় এমন যে বিষয় আছে যেগুলোর সাথে আসলে এই হাদিসের মাপদণ্ড মেলে না। মানে এখন এই যে আধুনিক যুগে এসে যে হিউম্যান রাইটস, লিবার্টি অ্যান্ড হিউম্যানিটি ইত্যাদি ইত্যাদি যে মানদণ্ডগুলো আছে, যখন দেখা যায় যে হাদিসের সাথে সেইগুলোর মেলে না, তখন নিজে বলে যে জাল, জয়ীফ ইত্যাদি ইত্যাদি। এগুলো কেন? তাহলে সে আব্বাসীয় খিলাফতের আমলে এগুলো কিন্তু সবই সঠিক ছিল, অর্থাৎ সেই সময়ের যুগের প্রেক্ষিতে এগুলো কিন্তু সবই উপযোগী ছিল, সবই সঠিক ছিল। এটা কিন্তু বুঝতে হবে। আমাদের যে সমস্যাটা হচ্ছে, আমাদের এই যে উপমহাদেশীয় বা অন্যান্য আরবের বাইরে যে সমস্ত জায়গায় এই ইসলাম ধর্মটা প্রসারিত হয়েছে, এরা আসলে এই জিনিসটা বুঝে না। আমি যেটা বললাম যে যেহেতু এটা ছিল একটা রাজনৈতিক মুভমেন্ট প্রাইমারিলি, দ্যাট মিনস ইট ওয়াজ অ্যাবসলিউটলি অ্যান অ্যারাবিক কালচার অ্যাগ্রেশন, অর্থাৎ এটা অ্যারাব কালচারের একটা সম্প্রসারণ। That means Islam itself an Arabian culture entirely. ইসলাম আর কিছুই না, সম্পূর্ণরূপে একটা আরাবিয়ান কালচার। এবং যে কারণে পরবর্তীতে আমরা যে নবীর সুন্নতের নামে এরা আরবরা যা খায়, যা পরে, যা করে সব অনুসরণ করতে পারে। কেন রে ভাই? আপনি বাংলাদেশে করছেন, আপনি আল্লাহরে মানবেন, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, বেহেশতে যাবেন, আপনি আকাম কুকাম করবেন না, ভালো কথা। তার সাথে পোশাকের কী সম্পর্ক? তার সাথে আপনার হাঁটা চলার কাজকর্মের কী সম্পর্ক? এটা তো আসলে আপনার মনের ব্যাপার সম্পূর্ণ, তাই না? এবং আপনার ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার হবে। এখানে নবী যেভাবে হাঁটছে, যেভাবে কথা বলছে, যেভাবে খেয়েছে, যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করেছে, আরে এটা কোন ধরনের কথা? মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা, বন্ধুত্বপূর্ণ আচরণ করা, মানুষের প্রতি দয়া মহব্বত দেখানো, এটা কি আমাদের
মানে যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলা হয়, তার আগে কি কেউ দেখায় না এগুলা? এর আগে কি এই জিনিসগুলো মানুষের মধ্যে ছিল না? এই গুণগুলো কি ছিল না? অবশ্যই ছিল। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলো অন্যান্য মানুষের মধ্যে অনুসরণ করতে হবে। হোয়াট ডাজ ইট মিন? এটা আসলে আর কিছুই না। এটা হলে আরব কালচারকে সম্পূর্ণরূপে অন্যদের উপরে চাপিয়ে দিতে হবে। এই জন্যই কিন্তু ওই যে আছে না যে ইসলাম যে ত্যাগ করবে তাকে হত্যা করা হবে, কেন এই কথা বলা হয়েছে জানেন? আর কোনো কারণ না, আসলে বিষয়টি ইসলাম না। সেই কালে যে রাজা হতো, অবশ্যই রাজার বিরোধিতা যে করতো বা রাজার বশ্যতা যে স্বীকার করতো না, অথবা রাজা যে ট্যাক্স ধার্য করতো, যেটা আমরা ইসলামের ক্ষেত্রে আমরা জাকাত বলতে পারি, এটা যদি কেউ দিতে অস্বীকার করতো, তাহলে সেই কালের রীতি ছিল তাকে হত্যা করা। এবং সেই কালের বিধি অনুযায়ী এটা একেবারে 100% কারেক্ট ছিল। মুশকিলটা হচ্ছে এটা যখন ধর্মে রূপান্তরিত করে ফেলা হচ্ছে, তখন সমস্যা। তখন বলা হচ্ছে যে ধর্ম তো ব্যক্তিগত ব্যাপার, আমি আল্লাহরে ডাকলাম কি ডাকলাম না, আমি ইসলাম ছাড়লাম কি ছাড়লাম না, এই জন্য রাষ্ট্র আমাকে বিচার করবে কেন? রাষ্ট্রের তো কোনো ধর্ম নেই, আর রাষ্ট্রের দায়িত্বও না ধর্মকে পরিপোষণ করা। আসলে এই জায়গায় এসে মানুষ কিন্তু ঘোলে আম্বল করে ফেলে, তারা বুঝতে পারে না। এই কারণে বুঝতে পারে না, কারণ যেহেতু এটা পলিটিক্যাল একটা মুভমেন্টের মাধ্যমে পতন ঘটেছিল, পরবর্তীতে এটা ধর্মে টার্ন নেয়। যে কারণে হচ্ছে কি, ধর্ম বলতে তো আমরা ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার বুঝি, কিন্তু যেহেতু এটা পলিটিক্যালি এস্টাবলিশ হয়েছিল, সেহেতু পলিটিক্যালি যে রীতিনীতিগুলো যেগুলো যখন ধর্মে টার্ন করে বলছে, আজকে এসে যখন ওই জিনিসগুলো ধর্মের নামে আমাদের কাছে বলা হয়, তখনই কিন্তু মানুষ প্রশ্ন তোলে, এটা কেন? একজন মানুষের যদি ইসলাম ভালো না লাগে, তার কাছে যদি প্রশ্ন সাপেক্ষ মনে হয়, যৌক্তিক মনে না হয়, তাহলে সে ত্যাগ করবে, এবং ত্যাগ করলে সে আল্লাহর বিচারে সে তো যেতে যাবে, এটা তো তার সে শাস্তি পাবে, তাই না? কিন্তু তাকে হত্যা করে ফেলতে হবে, এটা তো কোনো বিধান হতে পারে না। কিন্তু এখন এই যে ইসলাম যে কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, এই যে ওমরের নাম সম্বলিত ইনস্ক্রিপশন দেখে আমরা বুঝলাম যে তখন এই খলিফা টলিফা কেউ ছিল না, আমিরুল মুমিনিন বলেও কেউ ছিল না, আর তারা যে আসলে মুসলমান এটাও সে সময় পরিচিত ছিল না। আমরা আরও অন্যান্য রেকর্ড থেকে দেখব যে তাদেরকে আসলে বলা হতো ইসমাইলি, সারাসেন, হাজারিন, এই সমস্ত নামে ডাকা হতো, তারা কেউ মুসলমান হিসেবে পরিচিত ছিল না। ফলে হচ্ছে কি, পরবর্তীতে এগুলো ইনভেনশন করে, যেহেতু ইসলাম একটা ধর্মের নাম দিয়ে চালানো হয়েছে, এখন ওই যে যেহেতু রাজার বিরোধিতা করলে তাকে হত্যা করা ছিল, তখনকার বিধান পরবর্তীতে ওই ধর্মের মধ্যে ওটা ঢুকিয়ে গেছে, এবং এখন এসে তো পড়ে গেছে একটা গেড়াকলের মধ্যে। সুতরাং এটাই একটা সমস্যা আমার কাছে মনে হয়, এবং আমার মনে হয় যে মানুষের আরও বেশি গভীরভাবে এগুলো পড়াশুনো করা উচিত, জানা উচিত। একেবারে চোখ বুঝে অন্ধ হয় সব বিশ্বাস টিশ্বাস করলাম, এভাবে চলতে পারে না। ধন্যবাদ সবাইকে।